আমি জানি উনি বিষয়টা অ্যাড্রেসই করলেন না। আমি বলেছিলাম যেই ব্যক্তিকে উপস্থিত থাকলে বিএনপি মিটিং করবে না বলেছিল তাকে কেন ফরেন মিনিস্টার, আমি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলিনি। আনসার উনিই দিয়েছেন। উনি বলছেন যে আমার সম্পর্কে একজনের ভিন্ন মত থাকতে পারে, এই মতের পরিবর্তন হতে পারে। উনি নিজেই এই প্রশ্নটা কিন্তু সাংবাদিকরা ওনাকে ভেরি ফার্স্ট ডে করেছিল। উনি সেটা বলছেন যে এই পরিবর্তন হতে পারে আমার মতে, বাট উনি বিএনপির সাথে ভেরি মাচ টাচ। আপনি অনেকগুলো ঘটনা আপনি জানেন, লাইনস এর ব্যাপার আছে, রিডার্স প্রেমিস বলে একটা ব্যাপার আছে, একই রকম ভাবে ভিউয়ার্স প্রেমিসও একটা ব্যাপার আছে। সো এই বিষয়গুলো, অস্পষ্টতাগুলো আপনি বলতেই পারেন আপনার ব্যাখ্যা, যে মানুষ কান ভারী করেছে পরে আবার কান পাতলা হয়েছে, কিন্তু এই প্রশ্নগুলো থেকে যায়। এবং যখন গভর্নমেন্ট যাওয়ার একদিন আগে একটা ভয়াবহ রকম চুক্তি হয় ইউএস এর সাথে, যখন তিনি ফরেন অ্যাডভাইজার ছিলেন, এবং তিনি ওই অ্যাডভাইজারশিপ না, ফরেন অ্যাডভাইজার ছিলেন না, সরি, উনি প্রতিরক্ষা, হ্যাঁ, কিন্তু তো এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদ থেকে না সরার মানে উনি কিন্তু মানে পদত্যাগের সময়টা উনি পান নাই। হ্যাঁ, অটো এটা পদত্যাগের কোনো বিষয় না, অটো হয়ে যায়। উনি এখানে চলে এটা বাতিল হলে ওটা শপথ নিলে অটো হয়ে যায়, চলে এসেছেন। সো এই প্রশ্নগুলো রাখেন। এই প্রশ্ন ঠিক আছে, আমরা বিরতিতে যাবো। যাওয়ার আগে জাহিদ ভাই একটু ছোট্ট করে জানতে চাই, আপনি বলছিলেন যে রুমিন ফারহানা ইচ্ছে করলে তাকে মন্ত্রী করা যেত। মন্ত্রী করলে কোন মন্ত্রণালয়ে বেশি ভালো হতো রুমিন ফারহানার জন্য? উনি নিজেই বলতে পারবেন। উনি অনেক জায়গায় ভালো করতে পারতেন। উনি যদি ল পার্লামেন্টারি অ্যাফেয়ার্স হতেন খুব ভালো হতো। উনি নারী বিষয়ক নারীদের মঙ্গলের জন্য অনেক কিছু করতেন। অনেক সবচেয়ে ভালো করতে পারবে একজন পার্লামেন্টারিয়ান। কয়েকদিন আগে আপনি একটা ইন্টারভিউতে, খালিদ মহিউদ্দিনের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। মানে এই ধরনের কথা অনেকে কিন্তু এক ধরনের একটা মানে কি বলে কনক্লুশন আসতে পারে যে আপনি আওয়ামী লীগের প্রতি একটু সফট কিনা, আপনার বক্তব্য আওয়ামী লীগের প্রতি একটু সফট কিনা, বা নানা অন্য বক্তব্য মিলে যদি। হ্যাঁ, ভালো বলেছেন। এই দেশে এই ধরেন 5ই আগস্টের আগে গাছের পাতা আওয়ামী লীগ করতো, আর এখন 5ই আগস্টের পরে গাছের পাতা শুদ্ধ আওয়ামী বিরোধী হয়ে গেছে। আমি যা দেখেছি আমি তাই বলেছি। আমি জানি না আপনি গেছেন কিনা খুলনা, বরিশাল, রাজশাহীর ওইদিকে, আপনি আমাকে নিজে বলেন তো কেমন হয়েছে। বরং আমি তো বলবো এখানে বৈষম্য হয়েছে। খুলনা বা বরিশাল যেহেতু এটা গোপালগঞ্জের কাছে বেল্ট, ওই বেল্টটা, সেই জন্য সেখানে বরাদ্দ যেমন বেশি হয়েছে, কাজ যেমন বেশি হয়েছে, সেরকম ঝাঁ চকচকে চমৎকার বিদেশের মতন তারা রাস্তাঘাট তৈরি করেছে। সাথে যে আমি আমার কনস্টিটিউয়েন্সির কথাটা বললাম, সেটা কেন এড়ায় গেল মানুষ? মানে আমাকে গালি দিতে হলে ওইটা ব্যবহার করতে আরাম লাগে, কিন্তু সাথে যে আমি আমারটা বললাম যে আমার ব্রাহ্মণবাড়িয়ার এই বেহাল দশা যেটা দেখলে আমার বড় কষ্ট হয়, এই কথাটা তো যুক্ত হলো না। এই যে সরকার, একই সরকার তার নিজস্ব এলাকাকে বিদেশ বানালো, কিন্তু তার ভিন্ন মতের যে এলাকা, কারণ ব্রাহ্মণবাড়িয়া আসলে আওয়ামী লীগের তেমন ভোট কখনোই ছিল না, এই এলাকাটাকে যে অবহেলিত রাখলো, এটাই তো সরকারের সবচেয়ে বড় সমালোচনা। কিন্তু আপনার নজর মানে যারা আমার দোষ খুঁজতে চায় তাদের নজর হচ্ছে রুমিনকে ফাঁদে ফেলতে হবে। সো রুমিন ওই যে বলেছে বিদেশের মতো করেছে, ওটুকু ব্যবহার করছে, কিন্তু একই সঙ্গে এটা সরকারের তীব্র বৈষম্য ইঙ্গিত করে। আমার ভাই আমাকে কিছু কথা বলেছেন যার একটা উত্তর দিতে হয়। আমার নামে মামলা ছিল 10টা। এই 10টা মামলায় আইনজীবী হওয়ার, এর মধ্যে খুনের মামলাও ইনক্লুডেড। 28 অক্টোবরে জজ সাহেবের বাড়ি ভাঙচুর এবং মানুষ হত্যার মামলাও 28 অক্টোবরের পর আমার নামে হয়েছে। আমি জামিন পেয়েছি কারণ আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, আমি একজন নারী। এই সকল কিছুর বিবেচনায় অনেকেই জামিন পেয়েছেন, আমিও তাদের একজন। আমাকে একটা নাম বলেন তো, আমি ছাড়াও আরো 2-3 জন নারী, অন্তত 1-2 জন নারী তো বটেই, প্রতিদিন টকশো করতেন বিএনপির পক্ষে। তাদের কাকে কেবলমাত্র টকশো করার কারণে জেলে যেতে হয়েছে আপনি কিন্তু একটা নামও বলতে পারবেন না। অন দ্য টপ অফ এভরিথিং, আমি একজন আইনজীবী, মানবাধিকার কর্মী, নারী, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশের আজকের প্রতিষ্ঠা হওয়ার পেছনে যাদের অবদান আছে তাদের একজনের সন্তান আমি। বাংলাদেশের ভাষা আন্দোলনের একজন নায়ক বলতে হলে সেটা অলি আহাদ। সুতরাং চাইলেই চট করে হাত দিয়ে দেওয়া যায় বোধহয়, ব্যাপারটা এত সহজ অন্তত কিছুদিন আগে পর্যন্ত ছিল না। এখন অবশ্য আমি জানি না নতুন রাজনীতির ধারা কিরকম হবে, বাট এতদিন আগে পর্যন্ত এত সহজ ছিল না। 5ই আগস্টের ঠিক আগে আগে আমার বাড়িটাই কিন্তু ভাঙচুর হয়েছিল। 5ই আগস্টের ঠিক আগে আগে আমি কিন্তু নোন ফেসদের মধ্যে রাস্তায় নেমেছিলাম, অতি নোন ফেস, পলিটিক্যাল অতি নোন ফেস। আমি কালচারাল বা অন্য অ্যাক্টিভিস্টদের কথা বলছি না, অতি নোন ফেস। আমি ঠিক যেমন ঝিকাতলায় গানের আসরের মধ্যে আমি নেমেছিলাম
ঝুম বৃষ্টিতে, ঠিক তেমনি শহীদ মিনারের পাদদেশে গিয়ে আমি দাঁড়িয়ে বক্তৃতা করেছিলাম, এবং তারপর সেই রাতে আমার বাড়ি ভাঙচুর করা হয়, গাড়ি ভাঙে, সিসিটিভি ভাঙে, অনেক কিছু ম্যাসাকার হয়। ওই রাতে যে কোনো কিছুই হতে পারতো। সো আপনি যখন কারো দিকে এই ব্যাপারগুলো দল কেন মূল্যায়ন করলো না? এটা তো দলকে জিজ্ঞেস করবেন, আমি কিভাবে বলবো? যদি আপনি বলতেন আমার জনপ্রিয়তা কম সেজন্য আমি নমিনেশন পাইনি, তাহলে না আমি বুঝতে পারতাম। কিন্তু আমি তো পাশ করে দেখাই দিলাম, দল ছাড়াই পাশ করলাম, 40,000 ভোটের ব্যবধানে পাশ করলাম। আরো ফেয়ার ইলেকশন হলে আরো বেশি ভোটের ব্যবধান হতো। হ্যাঁ, তবে আমি স্পেশালি আবারও থ্যাঙ্কস দিব বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কঠোরভাবে নজরদারিতে না রাখতো, অ্যাটলিস্ট আমার কনস্টিটিউয়েন্সির কথা আমি বলতে পারি, ম্যাসাকার হয়ে যেত এই কনস্টিটিউয়েন্সিতে। জাহিদ, কোনো কিছু বলবেন কি? না না, আমার একটা প্রশ্ন আছে। আমি একটু রুমিন আপার ব্যাপারে এটা বলতে চাই যে অবশ্যই উনি যেগুলো বলছেন, ওনার নামে মামলা হয়েছে, হয়রানির শিকার হয়েছেন। তবে আমার মনে হয় যে উনি বিএনপির সাথে এখন নাই বলে এত সহজভাবে ওনার অন্য সহকর্মীদের, নারী সহকর্মীদের বিষয়টা অস্বীকার করতে পেরেছেন। এটা মনে হয় তাদের প্রতি একটু অবিচার হবে, কারণ আরো অনেক নারী শুধু টকশো করার আপনি- কারণে, আচ্ছা, শুধু টকশো আচ্ছা, করার কারণে কাকে ঠিক আছে, জেলে যেতে হয়েছে? সেটা হয়তো হতে পারে, কিন্তু অনেক নারী, এই শাম্মী, পাপিয়া, এরা অনেক আগে জেল কেটেছে, একবার না একাধিকবার জেলে শুধু গেছে, টকশো অনেক। করার কারণে। এখন টকশুর কারণে নিয়েছে কি কারণে নিয়েছে তা জানি না, কিন্তু তারা অসংখ্যবার, অনেক নারী বিএনপির ভিতর তারা জেল কেটেছে, এটা একটা বিষয়।